স্যামসাং বাজারে নিয়ে এসে পড়েছে তাদের একটি বাজেট স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি F36। ফোনটা লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী কী অফার করছে সেটাই আমরা সে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে এই ফোনটার ডিজাইনের কথা বললে, দিস ফোন রিয়েলি লুকস লাইক আ স্যামসাং ফোন, মাই টিপিক্যাল স্যামসাং ফোন। ব্যাক প্যানেলে থাকছে একটি ম্যাট কাইন্ড অফ ফিনিশ, দেখতে কিন্তু সুন্দর বা বিউটিফুলি লাগে। ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলটা কিছুটা বা স্লাইটলি ডিফারেন্সিয়েট করা হয়েছে। স্মার্টফোনের এই ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। স্যামসাং লাভার্সরা কিন্তু এই ধরনের ডিজাইন অনেকটাই পছন্দ করে থাকেন। আর এই ডিজাইনটাকে বলা যেতে পারে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের ডিজাইন। ফোনটির লুকসটি দেখে কোনোভাবেই বোঝা যায় না এটি যে একটি লো বাজেট স্মার্টফোন। ফোনটির লুকসটি দেখে অনেকটা প্রিমিয়াম স্মার্টফোনই লাগে। সো বলবো অ্যাজ এ বাজেট হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। স্যামসাং এর ডিসপ্লে প্যানেলগুলো অলওয়েজই বেস্ট ইন বিজনেস অর বেস্ট ইন ক্লাস হয়ে থাকে। তার মানে হচ্ছে এই প্যানেলটি হতে যাচ্ছে খুবই বেস্ট ইন ক্লাস। এই প্যানেলেতে ইউটিউব ভিডিওস দেখে, মুভিজ দেখে, সিরিজ দেখে, সিনেমাস দেখে, এনিথিং দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। তার মানে হচ্ছে ডিসপ্লেটা অনেকটাই শক্তপোক্ত হতে যাচ্ছে। একটি লো টু মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে এক্সপেক্টেড, স্যামসাং আমাদের এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে প্রোভাইড করে দিয়েছে। এখন ফোনটার হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে Exynos 1380। এটি একটি 5 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের টাস্ক বা কাজ আছে ফোনটা ইজির সাথে বা ভেরি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি মিড বাজেট স্মার্টফোন থেকে যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি ফোনের পারফরমেন্সটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার, স্যামসাং এর স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। এখন ফোনটার র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 6 GB র্যাম 128 GB স্টোরেজ, 8 GB র্যাম 128 GB স্টোরেজ, 8 GB র্যাম 256 GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওআইএস। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর থার্ড বা 3 নম্বর ক্যামেরা হচ্ছে একেবারে ইউজলেস একটা হুদে দিছে সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, স্যামসাং এর পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি ইন জেনারেলি অনেকটাই ভালো হয়ে থাকে। তার মানে হচ্ছে এই ফোনটিতেও খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর এই ফোনে দিয়ে অবভিয়াসলি 4K তে ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। ফোনটির সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ডিভাইসটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 5000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। ইয়েস, 1.5 থেকে 2 দিনের, কজ নাউডেজ স্যামসাং এর ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ইমপ্রুভড। আর সাথে থাকা 25 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলি, সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্যামসাং গ্যালাক্সি F36 স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।